মেসি 2024 ওয়ার্ল্ড কাপে এমন লেভেলের পারফরমেন্স দিছে যে তার সামনে চারটা জিনিস অপেক্ষা করতেছে। ভাই কি কি? যে গোল্ডেন বল 1 নম্বরে, 2 নম্বরে গোল্ডেন বুট, 3 নম্বরে ওয়ার্ল্ড কাপ, 4 নম্বরে ব্যালন ডিওর। তো গোল্ডেন বল অলরেডি নিশ্চিত হয়ে গেছে, কারণ গোল্ডেন বল নিশ্চিত এবার মতন সে কাজ কইরা পালাইছে। গোল্ডেন বলের জন্য যে যে জিনিসটা দরকার, যে গোল, অ্যাসিস্ট, প্লেমেকিং, পুরো ম্যাচ কন্ট্রোল করে একাকৃতিত্ব দিয়া ম্যাচ জিতানো, সেটা কিন্তু মেসি প্রত্যেক ম্যাচে দেখা যাচ্ছে। আর তার পিছিয়ে যে আছে সে হলো রদ্রি। কিন্তু রদ্রি খালি প্লেমেকিং ম্যাচটা সারাইতেছে, কিন্তু গোল অ্যাসিস্ট কিন্তু রদ্রির নাই। তো সেই জায়গা গোল্ডেন বল একরকম নিশ্চিত যে মেসি জিততেছে। এখন আসো গোল্ডেন বুট। কিন্তু গোল্ডেন বুট জিততে চায় মেসি, কইতে গেলে 80% অলরেডি মেসি জিতে গেছে। যদি 2-3টা গোল কিনে নেন এমবাপ্পে, তার আজকের এই ম্যাচে গোল না করতে পারে, যদি 2-3টা না করে, আর মেসি যদি ফাইনালে একটা গোল করে, তাহলে গোল্ডেন বুটটাও কিন্তু মেসি। এখন যে আসো 3 নম্বরে, যদি 3 নম্বরে ওয়ার্ল্ড কাপ মেসি জিততে যায় মেসি, তাহলে তো ব্যালন ডিওর তার জন্য অপেক্ষা করছে। আর ব্যালন ডিওর তোমার ওয়ার্ল্ড কাপও রানার্স আপ হইল, ব্যালন ডিওর কিন্তু মেসির। কবে কেমনে? 2018 সালে 17-18 সিজনে কিন্তু মেসি বার্সা রইয়া এত গোল করছে যে সেই সময় যদি ওয়ার্ল্ড কাপ না হইতো তাহলে মেসি ব্যালন ডিওর পায়। কিন্তু সেই সময় কে পাইছে? লুকা মদ্রিচ, কারণ তার দল ওয়ার্ল্ড কাপ ফাইনালে রানার্স আপ হয়েছে, ফ্রান্সের কাছে তার দল হারছে। কিন্তু সে ওয়ার্ল্ড কাপে অমন লেভেলে পারফরমেন্স দিছে যে ক্লাবের পুরা হিস্টোরি যার যে তাদের সব পিছে পড়ে গেছে ব্যালন ডিওর লুকা মদ্রিচ। আর যেই বছর ওয়ার্ল্ড কাপ হয় সেই বছর কিন্তু ক্লাব লেভেলের পারফরমেন্স মানুষে হিসাব ধরে না, গোনার ধরে না। কারণ প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের বছরও যে ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে, ভালো গোল অ্যাসিস্ট করবে, সেই ব্যালন ডিওর জিততে নেয়। কারণ কেন? ক্লাবের কোনো হিসাব নিকাশ নেই। যদি ক্লাবের হিসাব করো তাহলে মেসির পরে কে আসে? সে হলো হ্যারিকেন। হ্যারিকেনও কিন্তু গোল অ্যাসিস্ট 70+ বর্তমানে, তারপরে তার কোনো কন্টেস্টেন্ট নাই, কারণ তার দল বায়ার মিউনিখ সেমিফাইনালও বাদ গেছে, চ্যাম্পিয়ন্স লিগও। এমনিতেই ওয়ার্ল্ড কাপও তার দল সেমিফাইনাল থেকে বাদ গেছে। এমন কিছু দেখাইতে পারছে না হ্যারিকেনে যে সে ব্যালন ডিওর জিতার মতন যোগ্য। এরপর আসো কে? তোমার উসমান নাম্বেলো। উসমান নাম্বেলো এই ওয়ার্ল্ড কাপও কিছু ঝলক দেখাইছে, কিন্তু ওই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ফাইনাল ম্যাচে কিছু ঝলক দেখানোর কারণে তাকে ভাবতেছে সেও ব্যালন ডিওর যে জিতার মতো অবস্থা। কিন্তু তার দল ফ্রান্স ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল থেকে বাদ হয়ে গেছে, তো সেও জিতার মতন যোগ্য না। তো জিতার মতন যোগ্য একজনই, সে হলো মেসি। তো অনেকে বলতে পারে যে মেসি কেমনে জিতে? মেসি তো ইউরোপের বাইরে খেলে, আর যেই বছর ওয়ার্ল্ড কাপ হয় সেই বছর ইউরোপ টিউরোপ দেখে না। ওয়ার্ল্ড কাপ যেখানে হয় সেটাই, ওয়ার্ল্ড কাপে যে ভালো করবে সেই ব্যালন ডিওর জিতে। এটা ওয়ার্ল্ড কাপের নিয়ম, পুরো বিশ্বের একই স্টোরি চলতেছে। আর মেসি এই বয়সে আইয়া, মেসি 39 বছর আইয়া যেই লেভেলের ম্যাচ একের পর এক জিতাইতেছে, একা কৃতিত্ব দিয়ে ম্যাচ জিতাইয়া তার দল ফাইনালে নিয়ে গেছে। আর যদি ওয়ার্ল্ড কাপ জিততে যায় তাহলে তো ব্যালন ডিওর তো মেসি নিবেই। আর যদি ওয়ার্ল্ড কাপ না জিততে পারে তাহলে ব্যালন ডিওর নিয়ে এত মাথা ব্যথা করবে না। আর আপনারা সবাই বলে যান যে এই 2024 ওয়ার্ল্ড কাপের পরে ব্যালন ডিওর কে জিততে যাইতেছে, মেসি না অন্য কেউ?